আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ভাতিজাকে নিয়ে চলে আসলাম আমাদের ঠিক পাশেই প্রাণী সম্পদ একটা মেলা হইতেছিল। ওটাতে মূলত প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে প্রাণী সম্পদ মেলা হয়ে থাকে। তো আমাদের এখানে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী 2025 এই মেলাতে আমরা সামান্য অংশগ্রহণ করলাম, কারণ যেহেতু আমাদের প্রাণী নিয়ে একটা ইন্টারেস্ট। আর এই জায়গায় আসলে মোটামুটি প্রাণীদের নিয়ে কিছু খোঁজখবর জানা যায় বা নতুন নতুন কিছু প্রাণী দেখা যায়। যেমন আমি ফাউমি মুরগি, তারপরে এই জায়গায় আছে ব্রাহ্মা, তারপর টাইগার মুরগি, অন্যান্য জাত আছে, তারপরে বিভিন্ন ধরনের ওষুধ এবং তাদের কোম্পানি কোয়ালিটি সম্পন্ন সব কিছু জানাইতেছে। তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই 3 নম্বর সপ্তাহে মূলত ওনারা টোকেন দিতেছে, যারা যারা প্রাণী নিয়ে আসছে ওদেরকে গেঞ্জি দেওয়া হয়েছে আর টুকটাক। তো এই জায়গায় মূলত ছিল একটা কুকুর। কুকুরটা দেখা সবাই, মানে সব বাচ্চারা এই জায়গায় আসছিল। আসার পরে তারা এটা নিয়ে মজা করতেছিল। কুকুরটা কিছুক্ষণ পরপরই ডাক দিতেছে, ওরা এটা নিয়ে খুব মজা নিতেছে। আর সবচেয়ে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগছে যেটা, এই জায়গায় পাশে যে প্রাইমারি স্কুলটা ছিল ওইটাতে সকল বাচ্চারা এই জায়গায় আসছে, প্লাস ওরা এই জায়গা থেকে বিভিন্ন কিছু শিখতে পারতেছে প্রাণী সম্পর্কে, এবং প্লাস সাথে সাথে ওরা এটা থেকে একটা নতুন ধরনের ইউনিক আইডিয়া পাইতেছে, প্লাস ওরা অনেক কিছু জানতে পারতেছে। আর তারপরে আমি চলে আসছি মূলত গরুর কাছে। তো গরুর মধ্যে ওরকম আহামরি কিছু না, যেহেতু এটা গ্রামাঞ্চল। আর তাছাড়াও যাদের ভালো ভালো গরু আছে তারা কখনোই এই প্রাণী সম্পদে ওরকম আনতেছে না, কেননা ব্যাকটেরিয়া ভাইরাসের একটা সংক্রমণের একটা আক্রমণ থেকে যায়। আর তাছাড়াও গরু আনা নেওয়া এটা একটা বিশাল হ্যাসেলের ব্যাপার স্যাপার। তো ওইটা যার কারণে মূলত কেউ আনতে যেতেছে না। তো যাই হোক, যারা আনছে মোটামুটি ভালোই। আর যেহেতু ওরকমভাবে কেউ আনা হয় নাই, তা মোটামুটি ভালোই, খারাপ না। বাট তারপরে আমরা মূলত চলে আসছি, গরুর পরে আসছিল কিছু ছাগল। তো ছাগলগুলো মোটামুটি ভালো। তবে এই জায়গায় কিছু দুম্বা আছে, প্লাস কিছু বেড়া আছে। তার চাইতে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগছে, একটা ছাগল ছিল যে আমার সামনে এখন দেখা যেতেছে, ছাগলটা 4টা বাচ্চা দিয়েছে। জিনিসটা খুবই ইউনিক, কেননা এখনকার যুগে 4টা বাচ্চা ওরকম হয় না। তো যাই হোক, এটা খুব দুর্লভ বলেই চলে। তাছাড়া বড় বড় জাতের কিছু ছাগল ছিল, ওরা নিয়ে আসছে, প্লাস দেখাইতেছে জিনিসটা অন্যরকম একটা মজা লাগছে। তো আমার কাছে ভালোই লাগছে, যেহেতু আমি প্রাণী পশু পাখি এইসব ভালোবাসি। তো যে যার কারণে আমার এটা অন্যরকম একটা ভালো লাগার কাজ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটা আমার একটা শখের জিনিস। তো এই জায়গায় এগুলো দেখে আমার কাছে অন্যরকম লাগছে। এগুলো নাম আমি শিও জানি না, গারল না বেড়া টাইপের এরকম কিছু একটা লেন্সার, যেহেতু বড় এটা আমি সঠিক চিনতে পারতেছি না, বাট জিনিসটা অনেক ইউনিক ছিল। তাছাড়া এই জায়গায় অনেক রকম পাখি আসছিল, যেমন এটা তিতি ছিল, তারপর অন্যান্য পাখি ছিল, আর এক আন্টি নিয়ে আসছিল কিছু হাঁস। তো এগুলো দেখে ভালো লাগতেছিল। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে বাচ্চাদেরকে এই জায়গায় ইনভাইট করে আনার কারণে ওরা অনেক কিছু শিখতে পারতেছে, যেটা আমরা সাধারণত ছোটোকালে এরকম দেখতে পাই না, কারণ আমাদের এই জায়গা থেকে উপজেলাটা একটু দূরে, যার কারণে আমরা এরকম কোনো ফ্যাসিলিটি ওরকম পাইনি। তো যেহেতু আমার এরকম ইন্টারেস্ট, আমি শুনতে পারছি, বা যেদিন হইব ওই দিনের আগের মাইকিং করে দেওয়া হয়েছিল। তো যার কারণে আমি গেছিলাম, যেহেতু আমার হাঁস মুরগি ছিল, যদি আমি এরকম জানতাম প্রপারলি তাহলে অবশ্যই আমি অংশগ্রহণ করতাম। তো আশা করি ভালোই লাগতো অংশগ্রহণ করলে। তারপরে আমি একটা স্টলে চলে আসলাম ডাক্তারদের, ওরা কিছু গাছ রাখছিল, প্লাস একটা বই রাখছিল। তো বইটার মধ্যে মূলত গাছের সম্বন্ধে বিস্তারিত জানাতেছিল। তো যার কারণে আমার কাছে মনে হলো যে একটু দেখি, প্লাস ওনারা বলতেছিল যে বইটা নিলে সমস্যা হবে না। তো আমি বইটা একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম, যে পড়তেছিলাম। তো আমার কাছে ভালোই লাগতো, তারপর আমি বইটা নিয়েছিলাম। তো এর মধ্যে চলে আসলো আমাদের উপজেলার আর এক ম্যাম চলে আসছে, মূলত উনি আসছে এই জায়গায় টোটালি প্রদর্শনী করার জন্য এবং কার কোনটা বেস্ট এটা দেখার জন্য। এবং উনি দেখলো, প্লাস ওনাদের সাথে কথাবার্তা বললো যে আসলে কি এগুলা, বা মানে কীরকম কী কীভাবে পরিচর্যা করতে হবে, উনি টোটালি একটা ধারণা দিল। প্লাস সাথে অনেক ডক্টর ছিল উপজেলার, তো ওনারা অনেক কিছু বলতেছিল। তো দেখতে দেখতে মূলত আমাদের প্রোগ্রামের প্রায় লাস্ট পর্যায়ে, তাই ইতিমধ্যে দেখতে পারতেছিলাম যে সবাই মিলে ছবি টবি তুলতেছিল, প্রায় অনেক কিছু করতেছিল। তো আমি লাস্টে একদম মাথায় দাঁড়িয়ে পুরো মাঠের একটা ভিডিও নিয়ে নিলাম, প্লাস আমরা কিছু রেস্ট নেওয়ার পরে মূলত আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই আমাদের দোয়া করবেন।